নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি তো দেখেছিলে জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গিয়েছিলাম, তো ওখান থেকে কিন্তু বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসেছি যেদিন, সেদিনকে আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট করি না, তাই গতকালকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। তো এটা হচ্ছে গিয়ে যেদিনকে বাড়ি এসেছি তার পরের দিনকের ভিডিও। তো আর কি ভিডিও মানে বাড়ি এসেছি মানেই তো কি বলো তো, সংসারের কাজ সকাল থেকে শুরু হয়ে যায়। তো তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি বাপের বাড়ি থেকে বাড়ি ফিরে এসে সকাল থেকে এক এক করে সমস্ত কাজ বাট সারবো। তো কি করব না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা। আর দেখো আমার কিন্তু সকালের সমস্ত বাসি কাজ বাট সারা হয়ে গিয়েছে, সেরে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি। তো স্নান সেরে নিয়ে এখন কিন্তু এই যে ফুল তুলে নিচ্ছি। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ গাছে কত ফুল ফুটেছে, আর সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর আমার ফুল তোলা হয়ে গিয়েছে, এক ঠাকা ভর্তি ফুল হয়েছে, ফুল তোলা হয়ে গিয়েছে। এখন আমি মন্দিরে জল দিতে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমার সঙ্গে থাকো। তো দেখো আমি এখান থেকে না তুলসী পাতা তুলে নেব। তো তুলসী পাতা আর ফুল দেব হরি মন্দিরে। তো যার কারণে আমি ওখান থেকে তুলসী পাতাটা তুলে নিলাম। তো তুলসী পাতাটা তুলে এখন এই যে মন্দিরে উঠে পড়লাম। তো মন্দিরে উঠে জলটা দিয়ে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমরা মেয়েরা বাপের বাড়িতে যতদিন থাকি ততদিন কোনো কাজ বাট থাকেই না। তো বাড়ি এলে তো এক এক করে সমস্ত কাজ বাট করতেই হবে। তো যার কারণে আমিও কিন্তু সকাল থেকে সমস্ত কাজ বাট করতে লেগে পড়েছি। আর দুদিন যেহেতু বাড়িতে ছিলাম না, তো অনেক কাজ জমা হয়ে আছে। তো সমস্ত কাজ বাটি এক এক করে আমাকে সারতে হবে। তো তাই বলছি তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো। তো আমি কি করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো দেখো এই যে এখন আমার মন্দিরে জল দেয়া হয়ে গেছে। এখন আমি নেমে, তো দেখতেই পাচ্ছ মন্দিরের পাশে একটা ফুল গাছ আছে, ওখান থেকে কয়েকটা ফুল তুললাম। তো আর আজকে না গাছে অনেক ফুল ফুটেছে। আর এই যে দেখো ছোট এইখানে বেল গাছ আছে, তো ওখান থেকে বেল পাতা আর তুলসী গাছও আছে, তুলসী পাতা তুলে নেব। তো আমার তো ওপরে যে ঠাকুর আছে পুজো দিতে হবে, তো যার কারণে ওখান থেকে তুলসী পাতা বেল পাতা তুলে নিচ্ছি। আর এইখানে দেখো আমাদের মনসা গাছ আছে, তো এই মনসা গাছে দেখো জল দিয়ে দিচ্ছি। তো প্রতিদিনই কিন্তু আমি এইভাবেই দেই। তো তোমাদের সাথে কখনো শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। তো তারপরে আমার কিন্তু ওপরে এসে দেখো আমার ওপরেও ঠাকুরকে ফুল দেয়া হয়ে গেছে, পুজো করে নিয়েছি। তো পুজো করে নিয়ে চলে এসেছি এখন ছাদে। আর জামা কাপড়গুলো তো আমি কেচেই নিয়েছিলাম স্নানের আগে, তো মেলা হয় না। পুজো টুজো সেরে এখন জামা কাপড়গুলো মিলতে চলে এসেছি। আর এই যে গামলা গামলা জামা কাপড় বাড়ি এসেছি যখন, আমার তো এই কাজটা আছেই। তো কিছু কাজ থাক না থাক আমার এই কাজটা কিন্তু প্রতিদিনই থাকে। তো এক গামলা গামলা করে জামা কাপড় কাচা। তো যার কারণে আজকেও কিন্তু জামা কাপড় কেচে নিয়ে ছাদে এসে এখন এই যে জামা কাপড়গুলো মিলে দিই। তো তোমরা দেখতে থাকো। সমস্ত জামা কাপড়গুলো মিলে দিলাম। তো দেখতেই পাচ্ছ পুরো ছাদ জুড়ে জামা কাপড় মিলে দিয়েছি। তো জামা কাপড় মিলে দিয়ে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে প্রেসার কুকারের মধ্যে বসিয়েছি আলু সেদ্ধ, তো মুড়ি খাওয়ার জন্য। আর দেখো চা খেয়েছি, চায়ের বাসনটা এখনও ধোয়া হয় না। তো ভাবলাম একেবারে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তো চায়ের বাসনটাও ধোবো। তো দেখো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এখন এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দুদিন ছিলাম না, তো এখানে অনেকটাই নোংরা জমে গেছে। তো ওপর থেকে যে নোংরা পড়েছে, তো সেই নোংরাগুলোই দেখো এইখানে জমে গেছে। তো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। তো রান্না বান্না তো করতেই হবে, দুদিন কোনো রান্না বান্না করতে হয়নি, কিছুই করতে হয়নি। তো আজ থেকে তো রান্না বান্না শুরু করতেই হবে। তো যার কারণে দেখো আমি কিন্তু রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো অনেকটা পরিমাণে ঝুল টুল জমে গিয়েছিল।
আর আমাদের কি বলতো গ্রামে, এদিকে গ্রামগঞ্জে কি বলতো ওই যে বাঁশ গাছ টাছগুলো থাকে না, তো ওখান থেকেই অনেক রকমের পোকামাকড় থাকে, মাকড়সা আসছে, তো নোংরা ফাঁদ করে দেয়, মাকড়সার ফাঁদ বেঁধে দেয়, তো এরকমই দুদিন অন্তর অন্তরই পরিষ্কার করতে হয়। তো যার কারণে দেখো আমি আজকেও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে পরিষ্কার করে নিয়ে এখন একটা পলি পেপারের মধ্যে ভরে নেব নোংরাগুলো। তো নোংরাগুলো ভরে নিয়ে বাইরে ফেলে দেব। রান্নাঘরটার পরিষ্কার করে নিয়ে দেখো আমি কিন্তু এই যে কি শাক বেছে নিচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে পাট শাক, তো তোমাদের দেখিয়েছিলাম, তো বাপের বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি। তো সেই পাট শাকই দেখো এখন কেটে নিচ্ছি। আর এই শাকে তো বাছার মতো কিছুই নেই, মা কিন্তু বেছে বেছেই তুলে দিয়েছে শাকগুলো। তো আমি কিন্তু এই যে গোছা করে নিয়ে এখন কেটে নিচ্ছি শাকগুলোকে। তো কেটে নিয়ে দেখো আমার কিন্তু ধুয়ে টুয়ে নিয়ে এসে বাদবাকি সমস্ত সবজি কেটে নিয়ে আমি কিন্তু এইদিকে শাকটা ভাজা করব। তো তো দেখো আমি কিন্তু এই যে লঙ্কাটা একটা ভেজে আগে রেখে দিচ্ছি। তো তারপরে দেখো ওই তেলে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। আর শাকগুলো দেখতে পাচ্ছ যখন কাঁচা অবস্থায় দিচ্ছি যেন এক কড়াই ভর্তি হয়ে যাচ্ছে। আর এগুলো তো লবণ দিয়ে দিলে একেবারে নরম হয়ে কমে যাবে। তো শাকগুলো দিয়ে আমি কিন্তু এই যে ঢেকে দিলাম। তো একটু নরম হয়ে যাক, তারপরে লবণ হলুদরা দেব। তো ঢাকনাটা দেখো এখন আমি কিন্তু খুলে দিয়েছি, ঢাকনাটা খুলে দিয়ে তো এখন দিয়ে দিচ্ছি হলুদরা। আর দেখো শাকটা তেলের মধ্যে কেমন একটা চড়চড় চড়চড় আওয়াজ হচ্ছে, তোমরা কিন্তু শুনতে পাচ্ছ। তো এখন কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা। তো এই শাক ভাজাতে তো অন্য কোনো মশলা লাগবে না, শুধুমাত্র লবণ হলুদ দিয়েই শাকটা ভাজা করব। আর ভাজার পরে তো আর কি দেব তোমরা দেখতে থাকো। তো দেখো আমার কিন্তু শাকটা দেখতেই পাচ্ছ তোমরা, এক কড়াই ছিল কিন্তু একেবারে লবণ দেওয়ার পরে একেবারে নরম হয়ে কমে গিয়েছে। তো আমি কিন্তু এরকম 2-3 বার করে ঢেকে দিয়ে দিয়ে তো শাকটা সেদ্ধ করে নেব। আর দেখো আমার কিন্তু এদিকে শাকটা প্রায় মানে ভাজা হয়েই এসেছে। তো আমি এখন কি করেছি বলো তো, কড়াইয়ের মধ্যে এই যে একটু ফাঁকা করে দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর যে কোনো শাকে না সর্ষের তেলটা দিলে শাকের টেস্টটা ভালো হয়। তো আমি কিন্তু শাক রান্না করলে সর্ষের তেল দিয়েই রান্না করি। তো দেখো ফাঁকা করে সর্ষের তেলটা দিয়ে এখন দিয়ে দিলাম একটা রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ। তো দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি ভাজা ভাজা করে নেব। তো দেখো আমার কিন্তু রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে শাকের মধ্যে মিশিয়ে নিচ্ছি রসুন আর পেঁয়াজটাকে, শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু শাকটাকে নামিয়ে নেব। তো দেখো আমার কিন্তু শাকটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে শাকটাকে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে এখন কি করছি বলো তো, ওই যে লঙ্কা একটা ভেজে রেখেছিলাম, তো ওই লঙ্কা ভাজার মধ্যে আবারও একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। আর এই পাট শাকে না মাখানায় লঙ্কা মাখানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিতে হয়। তো আমাদের মা কাকিমা, তো আমার মা কাকিমা এভাবেই করে, তো আমি সেখান থেকেই শিখেছি। তো দেখো আমি কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে লঙ্কাটাকে এই যে মাখিয়ে নিয়ে এখন শাকের সাথে মাখিয়ে নিচ্ছি। আর বিশ্বাস করো শাকটা খেতে খুবই ভালো লাগে তো এইভাবে রান্না করলে। আর দেখো আমার এদিকে কিন্তু আগে অলরেডি হয়েই গিয়েছিল সয়াবিন আলুর তরকারিটা, তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো দেখো এদিকে সয়াবিন আলুর তরকারি করেছি আর শাক ভাজা আর গরম গরম ডিম ভাজা করব। তো তারপরে দেখো আমি কিন্তু একেবারে চলে এসেছি রাতের বেলায়। তো রাতের বেলায় কিন্তু এখন বাজে তোমার 9টা 10-15 মতো। তো মেয়ে পড়তে গিয়েছিল, আমি ওকে আনতে গিয়েছিলাম। আর ও দেখো আমাদের না ওইখানে, ও যেখানে যাচ্ছে আমাদের সবজি বাগানে, তো ওইখানে হচ্ছে কি আম গাছ আছে, তো আম পড়ে, তো যার কারণে ও দেখো টর্চ নিয়ে চলে যাচ্ছে। আমি কিন্তু ওকে মানা করছিলাম, ও বলছে কিছুই হবে না, দাদু পরিষ্কার করে দিয়েছে, তো ঘাস টাস কিছুই নেই। তো দেখো ওর পেছনে পেছনে আমিও চলে এসেছি। আর এখানে তো জামকুল গাছটা আছেই, তোমরা তো জানো, দেখিয়েছি। তো দেখো কত জামকুলো পড়েছে এখানে।
পচা নষ্ট হয়েছে। চল চল, জাম কুল পড়েছে, ছেঁচা হয়েছে। চল চল, আজকে বলছো কালকে জামকুল ঘুরাবো, অনেক জামকুল পড়ছে ভালো ভালো। তো দেখো জামকুলগুলো গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি, এখন এই যে ধুয়ে নিলাম জামকুলগুলো, তো আমাদের দুষ্টুকে দেব। দিদি দিদি এসে গেছে তো, ও দুষ্টু দিদি তো এসে গেছে। দিদি ডাকো, দিদিকে ডাকো, ও দুষ্টু দিদিকে ডাকো তো। কে খাবে, কে খাবে? তুমি কি এখন খাবে? ও দুষ্টু এখন কি খাবে? এটা ঠিক। আর বললো কি পড়তে গিয়েছিল, আমটা স্যার দিয়েছে খেতে, আর স্যারদের গাছের আম এটা। আমটা দেখো বেশ বড়, আর আমটা নাকি প্রচুর মিষ্টি, তবে আমরা এখনও খাই না। তো বলেছে ওদের বাড়ি থেকে যে মিষ্টি, আজকে এই এখন কেটে খাওয়া হবে ভাতের সাথে, খেলে বুঝতে পারবো কেমন মিষ্টি। তো চল রাখ। তুমি বলতে চাও আস্তে দিকে ঘাল লাগছে কি অবস্থা। তুমি কি এটা খাবে? অদুষ্টু তুমি কি খাবে? খাবে নি? ও বৃষ্টিটা না এ নাও। গরম লাগছে। চোর, ওই চোর, ও দুষ্টু চোর, দুষ্টু চোর, ও দুষ্টু চোর, ছুটে এসে চুরি করে নিয়ে গেল। দুষ্টু তুই চুরি করে নিয়ে গেল কি গো? ও দুষ্টু কে চুরি করছে? দুষ্টু চোর, ও দুষ্টু চোর, ওটা কি হচ্ছে? দুষ্টু দুষ্টু চোর বাদাম চুরি করে নিয়ে গেছে, আমি সবাইকে বলে দেব। ও দুষ্টু চুরি করে নিয়ে যে এক মন দিয়ে খেয়ে নিচ্ছে, আবার শুনছে। ও দুষ্টু তুমি কি আবার শুনছো? দেখো তুমি কিন্তু চুরি করছো, সবাই দেখে নিচ্ছে। ও দুষ্টু সবাই কিন্তু দেখে নিচ্ছে তুমি চুরি করেছো, চুপি চুপি এসে চুরি করে নিয়ে গেছো। দুষ্টু কি দেখছো? তোমাকে সবাই দেখছে, চুরি করেছো তুমি, সবাই দেখছে। কি আর নেবো নি, আর নেবো নি, আসো 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 আসো, এই যে এইখানে এইখানে, এই যে আসো। আসো
নাও 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 নাও। এই নিল, এই নিল, এই আবার চুরি করে নিল, এই আবার চুরি করে নিল। ও দুষ্টু, আবার চুরি করে নিছ। তো তোমরা তো দেখতেই পেলে আমাদের দুষ্টুর কাণ্ড। তো তোমাদের আমাদের দুষ্টুর কাণ্ড কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ও কি করছে বলো তো, আমার মেয়ে না বাদাম ছাড়াতে বসেছে। তো বাপের বাড়ি থেকে বাদাম এনেছিলাম ব্যাগ ভর্তি করে, তো সবাইকে দেওয়ার পরে বাড়িতে যেগুলো আছে মেয়ে কিন্তু সময় পেলেই বাদামটা ছাড়ায়। তো এই যে পড়ে এসে এখন বসেছে। তো দেখো, আর আমাদের দুষ্টু কিন্তু ওখান থেকেই বাদাম নিয়ে নিয়ে খাচ্ছিল। তো এই যে বাদাম ছাড়েও এতগুলো বাদাম জমা করেছে, তো এখনও আছে, ছাড়াতে বাকি আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।